يا حبيب الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি ঢেঁড়স ভাজি রান্না করব। আর ঢেঁড়স ভাজিগুলো দেখেন আমি কিভাবে সাইজ করে কেটে নিয়েছি। আমি এরকম করে কেটে নিয়েছি। আর এরকম করে কেটে নিলে কিন্তু অসম্ভব মজাদার লাগে। আপুরা, আমি এখন প্রথমত দিয়ে দিচ্ছি, চুলাটা অন করে, বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিলাম। এবারে দিয়ে দেব হালকা পরিমাণ একটু গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো। দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিব পেঁয়াজ ও কাঁচামরিচ কাটা। আমি পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দেব কাঁচামরিচ ও আমি এখন সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। তারপরে এইভাবে কিন্তু যদি কেটে আপনারা ঢেঁড়স ভাজি করে খান তাহলে অনেক মজাদার হয়। আমরা তো সবসময় কম বেশি গোল গোল করে কাটে আমরা রান্না করি। তো এখন আমি ছোট ছোট করে 4 ভাগ করে আমি লম্বা সাইজ করে কেটে নিয়েছি। চাইলে আপনারা এইভাবেও কেটে রান্না করতে পারেন, তবে খেতে মজাদার হবে, অসম্ভব মজাদার। এবারে আমি একটু ঢেকে দিব। আপুরা, এবারে আমি একটু ঢেঁড়স রান্নাটা আমি একটু নাড়াচাড়া করে দিব। আর দেখুন, এইভাবে রান্না করলে মানে একটা যে পিছলা ভাব, এটা একটু কম হয়। আর গোল গোল করে রান্না করলে পিছলা ভাবটা একটু বেশি দেখায়। তবে এখানে যতটুকুই আঠা ছাড়ানো আসছে, এই আঠালোগুলো আমি একদম ঝরঝরা করিয়ে নেব। তাছাড়া দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। এবার আমি আর একটু ঢেকে দিব। আপুরা, ঢেঁড়স রান্নাটা হয়ে আসছে। দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে, সবুজ কালার, এবং ভাজিটা রান্নাটা একদম ঝরঝরা হয়েছে। দেখুন কোনো আঠালো নাই। এই যে আমি দেখাচ্ছি ভিডিওতে, একদমই আঠালো কমে গেছে। আর ঢেঁড়সের মধ্যে আঠালো থাকলে খেতে ভালো লাগে না, একদম আঠালো ছেড়ে দিয়েছে। সিদ্ধ হয়ে আসছে ঢেঁড়সগুলো। আর একটু সময় লাগবে, আর একটু পরে রান্নাটা হয়ে আসবে। আপুরা, ঢেঁড়স রান্না
হয়ে আসছে। এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম ঢেঁড়স রান্না। তো আপনাদের কাছে ঢেঁড়স রান্নার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন পর দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আপনাদের